গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখানে শেয়ার করবো আজ তোমাদের সাথে আমার ইভিনিং টু নাইট রুটিন। এখানে সমস্ত কিছু থাকছে যাবতীয়, আর আমি আমার ডেলি লাইফস্টাইল এখানে তোমাদের সাথে শেয়ার করবো। ও এখন যেহেতু 6:30 বাজে, এখন হচ্ছে পড়ার টাইম। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব আমার পড়ার রুটিনটা শেয়ার করব তোমাদের সাথে। আরও তার সাথে থাকছে কিছু টিপস, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের ডেলি লাইফে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, অনেক বেনিফিট পেতে পারো। আর আমার ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতেও পারবে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে পরবর্তীকালে সেই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে সকলের প্রথমে পৌঁছে যায়, আর কোনো ভিডিও যাতে তোমরা মিস না করো। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, আর আমি যেহেতু একটু ডায়েট ফলো করি, কারণ হচ্ছে আমার হচ্ছে সিস্ট রয়েছে। তো সিস্টের জন্য কিছু মানে কিছু খাবার থাকে না, যে এইগুলো খাবারগুলো খেতে পারবে, এইগুলো খেতে পারবে না, বা টাইম অনুযায়ী খেতে হয়। তো সেই অনুযায়ী আমার কিছু ডায়েট রুটিন থাকে, তো সেই ডায়েটগুলো আমি ফলো করি। তো এখন যেহেতু সন্ধেবেলা, সেহেতু আমার ডায়েটে আছে হচ্ছে কর্নফ্লেক্স। তো আমি কীভাবে কর্নফ্লেক্সটা বানাই আগে চলো তোমাদের দেখে নিই, তারপর আমি তোমাদের সাথে আমার পড়ার রুটিনটা শেয়ার করব। আর আমি বললাম তোমাদের সিস্ট আছে, তো সিস্ট বিষয়ে আমি আস্তে আস্তে তোমাদেরকে অনেক কিছু টিপস দিতে পারি, যেগুলো তোমাদের ফলো করলে তোমরা সিস্ট থেকে উঠে আসতে পারো, মানে সিস্ট থেকে তোমাদের সিস্টটা কমে যেতে পারে। তো সেই জন্য কিছু ব্যায়াম, এক্সারসাইজ যেগুলো আমি করি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে ফলো করো, তাহলে অবশ্যই আমার লাইফ সম্বন্ধে তোমরা জানতে পারবে, আমাকে চিনতেও পারবে, জানতেও পারবে, আর তোমাদের অনেক অনেক হেল্প হবে। আশা করি আমার ভিডিও দেখে অনেক হেল্প হবে। তাহলে অবশ্যই আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই অল করে দিও। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো আগে কর্নফ্লেক্সটা বানিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে পরের রুটিনটা শেয়ার করছি। তো রান্নাঘরে আমরা চলে এসেছি, আর আমি তোমাদের কর্নফ্লেক্স বানানো শেয়ার করছি ডায়েটের জন্য। যারা ডায়েট করো, ডেলি ডায়েট ফলো করো, তাদের ক্ষেত্রে বলছি। তো আমার এই যে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর 1 কাপ কর্নফ্লেক্স নেব আমি। এই যে সমান সমান আমি 1 কাপ নিয়ে নিয়েছি, যে 1 কাপ কর্নফ্লেক্স। এবারে দেখো, এবার কলাটাকে আমি কেটে নেব। একটা কলা ইউজ করব আমি। কলাটাকে তোমরা গোল গোল করে কাটতে পারো, এরকম গোল গোল করে। আমি গোল গোল করে কাটছি না, আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর আবার এখান থেকে কাটলাম। এরকমভাবে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা বাইটে আমার কলাগুলো পড়বে, ছোটো ছোটো কলার টুকরোগুলো, সেগুলোই ভালো লাগবে। ওরকমভাবে গোল গোল করে বড় বড় বাইটগুলো অতটা ভালো লাগে না, এরকম ছোটো ছোটো বাইটগুলো প্রত্যেকটা বাইটে পড়লে সেটা বেশি ভালো লাগে। তো কেটে নিচ্ছি, সাবধানে কাটবে, মানে কলা এরকম কাটতে গেলে হাতটা প্রচণ্ড পিছলে যায়। এই যা। তো আমি এখানে 2 টাইপের বাদাম ইউজ করছি, এখানে রয়েছে আমন্ড বাদাম, আর এখানে রয়েছে কাজু বাদাম। আর এগুলো হচ্ছে পরিমাণ মতন ইউজ করছি। আমি এখানে খুব অল্প পরিমাণে বাদাম ইউজ করছি, 2টো আমন্ড ইউজ করছি, আর দুটো কাজু ইউজ করছি। 2টো কাজু বাদাম ইউজ করছি আমি। যেহেতু পরিমাণটা অল্প, সেহেতু এগুলোর পরিমাণটা আমি অল্প করে দিচ্ছি। আর যারা যেরকম ভালোবাসো সেমনিভাবে দেবে, কিন্তু পরিমাণটা একটু অল্প রাখাই ভালো, বেশি একেবারে বেশি খাওয়া উচিত না। একেবারে যদি অনেকগুলো বাদাম খেয়ে ফেলো, তাহলে তোমার শরীরে ফ্যাটের পরিমাণও বেড়ে যাবে, আর তার সাথে তোমার পেট খারাপও হয়ে যেতে পারে। সেজন্য পরিমাণ মতো সবসময় বাদাম ইউজ করা উচিত খাওয়ার ক্ষেত্রে।
এই বাদামগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো পিস পিস করে নিচ্ছি। আর আমি দুধটা দেখলে দুধটা আমি কিন্তু সবার লাস্টে এটার মধ্যে দেবো, কারণ এখন যদি আমি দুধটা ইউজ করি তাহলে এই কর্নফ্লেক্সগুলো দুধের মধ্যে করে নেতিয়ে যাবে, তাই জন্য আমি দুধটা খাওয়ার সময় সঙ্গে সঙ্গে ইউজ করব। তো এগুলো আমি কেটে নিচ্ছি আগে থেকে। এবার দেখো আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, গরম দুধ। আমি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হানি দিয়ে দিচ্ছি, হানি ইউজ করছি আমি, অল্প পরিমাণে হানি ইউজ করছি। এবার এটাকে মিক্স করে নিলে আমার কর্নফ্লেক্স রেডি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যে আমার কর্নফ্লেক্স রেডি পুরো। তো ফার্স্ট টাইম আমার কর্নফ্লেক্সটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। আর বললাম যে কলাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে দিলে মুখে পড়ছে বাইরে, বেশ ভালো লাগছে। যদি তোমরা অবশ্যই এরকম ট্রাই করে দেখতে পারো। ডায়েটের ক্ষেত্রে কিন্তু কর্নফ্লেক্সটা একটা মাস্ট। অনেকে সকালবেলায় থাকে ডায়েটে, অনেকের বিকেলে থাকে। আমার যেমনি বিকেলবেলায় আছে ডায়েটে, তো আমার স্যার বিকেলবেলা ডায়েট চার্টে এটা দিয়েছিল, তাই আমি এখন এটাই খাচ্ছি। অনেকে ব্রেকফাস্টে খায়, ব্রেকফাস্টে অন্য কিছু আছে। আমি তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আমার ডায়েট চার্ট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, তাহলে তোমাদের হেল্প হতে পারে। আমার যেহেতু আমি ওয়েট কমাবো সিস্টের ক্ষেত্রে, তাহলে অনেকের ক্ষেত্রে তো হেল্প হতেই পারে। অনেকে এখন ওয়েট কমাতে চায়, তো এটার জন্য খুবই দরকার একটা প্রপার ডায়েট চার্ট। তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দেবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তোমাদের সামনে দেখা হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। তোমাদের বললাম যে চলে আসবো, খাওয়া দাওয়া করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি পড়তে বসেছি। আর যেহেতু তোমরা সকলেই জানো যে অনলাইন ক্লাসেস হচ্ছে, তো সমস্ত টাইপের নোটস যাবতীয় নোটস স্যাররা দেয়, বেশিরভাগটাই PDF আকারে দেয়। তো ফোনে অনেক সময় হাতে ধরে ধরে পড়তে না বড্ড কষ্ট হয়, তখন সেটা আমি কি করি, আমার যেহেতু কম্পিউটার আছে, তো আমি কম্পিউটারে আমার ওটাকে নিয়ে নিই, ফোন থেকে কম্পিউটারে নিয়ে নিই PDFটা ডাটা কেবিলের মাধ্যমে দিয়ে, তারপর আমি পড়ি ওখানে। আর তারপর অনেক সময় হয় না, দেখো আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের মনে হয় অনেক সময় দেখো পড়তে পড়তে আমাদের কিছু কিছু ওয়ার্ডের মানে জানার প্রয়োজন হয় খুব। হ্যাঁ, তখন আমরা যদি মানে না জানি তখন আমরা বুঝতে পারি না সেই জায়গাটা। তো মানে জানার প্রয়োজন হয়, তখন আমাদের গুগল সার্চের প্রয়োজন হয় বা ডিকশনারির প্রয়োজন হয়। তখন অনেক সময় একটা ফোনে বারবার PDFটাকে সরিয়ে মানে দেখা বড্ড ঝামেলা টাইপের হয়। সেজন্যই আমার মনে হয় কি কম্পিউটারে চলছে, স্ক্রিনে থাকুক PDFটা, আর ফোন থেকে আমি মানিটা দেখে নিই ডিকশনারি থেকে, তো সেটা আমার ঠিক হবে। তো এই জন্য আমি ইউজ করি কম্পিউটারটা এই কারণেই। তাহলে চলো, তোমাদের অনেকেই হয়তো জানো কীভাবে নিতে হয় ডাটা কেবল থেকে, অনেকে জানো না, তো আমি শেয়ার করে দিই। চলো দেখে নিও তাহলে ডাটা কেবল থেকে কী করে নিতে হয় কম্পিউটারে বিভিন্ন PDF। তাহলে চলো দেখে নিই। হ্যাঁ, ডাটা কেবল ইউজ করার জন্য, মানে ডাটা কেবল থেকে কম্পিউটারে তোমার ডকুমেন্টস, ফাইল, ফটোস নেওয়ার জন্য ডাটা কেবলের প্রয়োজন হয়। তো এই যে চার্জার আমরা ইউজ করি, এই চার্জারের এটাকেই ডাটা কেবল বলা হয়। এটা ডাটা কেবল হিসেবে ইউজ করা হয়। এটা খুলে নেবে এখান থেকে, এই যে এবার এইটাকে প্লাগ ইন করে দেবে, এর মধ্যে কম্পিউটারে জায়গা থাকবে। জুতোটাকে সরিয়ে নিই। এই যে এখানে দেখো দুটো জায়গা আছে, এই যে এখানে ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে নিলে আর এই যে অপোজিট সাইডটা থাকে, এই সাইডটা তোমার ফোনের চার্জ যেরকম দাও সেই জায়গাটা ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে নিলে এ দেখো, এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন, আমি এটা ইউজ করি। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখাচ্ছি আবার। দিয়ে নিয়েছি পাসওয়ার্ডটা। 7টা 1 বাজে এখন। এবার হচ্ছে দেখো এখানে এসছে চার্জ অনলি ফটোস ফাইল। আমি ফাইল নিচ্ছি। ফাইল নিলে কিন্তু তোমরা ফটোসও পেয়ে যাবে তার মধ্যে। যে ফাইল নিলে শুধু ফাইল আসবে এমনি কোনো কথা নেই, ফটোসও থাকে তার মধ্যে।
ফাইলস নিয়ে নিলাম আমি। ফাইলস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো, এই দেখো তোমার কম্পিউটারের তোমার মোবাইলের যে এটা থাকে ইন্টারনাল স্টোরেজের এটা, সেটা খুলে যাচ্ছে তোমার। তো এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর তোমার লাগছে হচ্ছে এখান থেকে পিসি হচ্ছে তোমার কম্পিউটারে তুমি ওটাকে রাখবে, তোমার ফোন থেকে ওটাকে কম্পিউটারে তুমি নেবে। তো আমার ইন্টারনাল স্টোরেজটা খুলে গেছে, আমি খুলে নিচ্ছি ইন্টারনাল স্টোরেজ আমার। খুলে নিয়েছি আবার। এবার আমার আছে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে আছে ওগুলো, তো আমি হোয়াটসঅ্যাপটা খুলছি ফোনের ওখান থেকে, ঠিক আছে, ফোনেরটা সেটা থেকে খুলছি আমি। হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসের মধ্যে মিডিয়াতে আছে আমার, মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ হচ্ছে ডকুমেন্টস, এ তো মিডিয়া ডকুমেন্টস, হ্যাঁ এই দেখো এর মধ্যে চলে এসছে, দেখেছো ফাইলগুলো কিন্তু চলে এসছে এর মধ্যে। এবার আমি আমার ফাইলটা সিলেক্ট করে এখানে নিয়ে নেব, আমি দেখাচ্ছি তারা। দেখো আমি খুলে নিয়েছি। এবার আমার যে ডকুমেন্টসটা আমি ট্রান্সফার করব আমার পিসিতে, ঠিক আছে, তো সেই ডকুমেন্টসটার নাম শুরু হচ্ছে ই থেকে, এখানে অ্যালফাবেট অনুযায়ী এবিসিডি অনুযায়ী কিন্তু পরপর সাজানো থাকে। তোমরা শুধু ডকুমেন্টসের নামটা মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হচ্ছে, যে কোথায় খুঁজতে হবে না বারবার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এটা নেব। এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে চলে আসবো। দেখো এর মধ্যে কিন্তু চলে এসছে, এই দেখো চলে এসছে। এবার আমি ধরো এটাকে আমি ক্লিক করলাম, দেখো ক্লিক করলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে এটা খুলে যাচ্ছে। আর তোমার এখানে কিন্তু পেজ দেওয়া থাকছে, তোমার মানে কটা পেজ আছে টোটাল, কোন পেজে আছে তুমি তার মধ্যে, সেগুলো কিন্তু সবকিছু থাকছে। তুমি এখান থেকে তোমার পড়তেও সুবিধা হচ্ছে। আর তোমার যদি মনে হচ্ছে যে এখানে তুমি কোনো ইম্পর্টেন্স জিনিস আছে, তুমি তাহলে এখানে পেন্সিল দিয়ে মার্ক করতে পারো, পেন্সিলের বিভিন্ন কালার পেয়ে যাচ্ছ এখানে। যে তারপর হচ্ছে হাইলাইটার ইউজ করতে পারো, এই যে হাইলাইটারের বিভিন্ন কালার। আর তো এখানে ইরেজার আছে। তারপরে তুমি যেগুলো দাগ দিয়েছো সেই দাগ দেওয়াগুলো তুমি সেভ করতে চাও, তাহলে তুমি কিন্তু এখানে সেভ করতে পারো, ঠিক আছে। এই অপশনটাও আছে তোমাদের। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা কম্পিউটার ইউজ করো তো তারা তো সকলেই জানো। এটা নতুন কিছু না। তো তোমাদের দেখিয়ে দিলাম আমি গেল। আর এগুলোকে আমি কাট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ, সেটা আমার এখানে শো করছিল। তো এটাকে আমি এখন ক্লোজ করে দিই, কারণ এটা আমার নেওয়া হয়ে গেছে, আমার এখন আর লাগছে না। তো আমি এখন ক্লোজ করে দিই। এই যে, তো আমি কিভাবে করছি দেখো, তোমার দেখাচ্ছি। আমি কাটি আগে, কেটে নিলাম, এইটাকে বড় করে নিই। এবার আমি যে পাসওয়ার্ডটা দিয়ে খুলে নিই আগে। আচ্ছা খুলে নিয়েছি। এবার দেখো যখন আমি এটাকে অফ করব, তখন আমি কি করব, শুধুমাত্র ফাইলে ছিল চার্জ অনলি করে নেবো, তাহলে কিন্তু আমার অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এরপর কিন্তু আমার ফোন থেকে কোনো ডাটাই আর কম্পিউটারে যাবে না, শুধুমাত্র তখন চার্জ হিসাবে এটা ইউজ হবে, তাছাড়া কোনো কাজ নেই তখন আর এটার। তো আমার নেওয়া হয়ে গেছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এটা অফ করে নিই, এখন খুলে নিই। আচ্ছা, তোমাদের সাথে একটা টপিক শেয়ার, মানে টিপস শেয়ার করছি, যেটা হচ্ছে পড়াশোনা রিলেটেড। তো আমি যেহেতু এখন আমার পড়ার বিষয়টা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে এন্ডোক্রাইন সিস্টেম কি, মানে যারা বায়োলজি স্টুডেন্ট বা কি বলবো 8 থেকে তো নিশ্চয়ই জানো, 8 থেকেই তো মনে হয় হরমোন স্টার্ট হয়েছে, 8 থেকে শুরু হয়েছে। আর এখন যেহেতু আমি পড়ি কলেজে, সেকেন্ড ইয়ারে পড়ি, আর আমার সাবজেক্ট হচ্ছে জুওলজি অনার্স, তো আমাদের এখন সেকেন্ড ইয়ারে 3টে পেপার রয়েছে। তো 3টে পেপারের মধ্যে রয়েছে হিউম্যান ফিজিওলজি বলে একটা পেপার রয়েছে। তো সেখানে এরকম একটা চ্যাপ্টার হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তো এখানে বিশেষত হরমোন নিয়ে আলোচনা হবে। এন্ডোক্রাইন সিস্টেম মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে হরমোন রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হবে। তো আমার মতে কি মনে হয় বলো তো, ধরো তুমি অনেক দিন পরে পড়ছো,
হ্যাঁ, তো অনেক দিন পরে পড়ছো মানে কি ব্যাপারটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমটা আমরা লাস্ট পড়েছি হচ্ছে 11 পড়েছিলাম, খুব ডিটেলসে ছিল এন্ডোক্রাইন সিস্টেম। তারপর হচ্ছে 12-এ অতটাও ছিল না এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে ডিটেলসে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওই রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ছিল যে এই হরমোন এই ক্ষেত্রে কাজ করে। তারপর কিন্তু রইলো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড সেমে সেল বায়োলজি ছিল। সেল বায়োলজি থাকাকালীনও কিন্তু হরমোন বিষয়ে কিন্তু ওরকমভাবে ডিটেলসে কোনো আলোচনা ছিল না। ওখানে সেল সিগন্যালিং তোমরা বলতে পারো যে এন্ডোক্রাইন সিস্টেমে কিন্তু সেল সিগন্যালিংটা খুবই কাজে আসে। সেল সিগন্যালিং না বুঝলে এন্ডোক্রাইন সিস্টেমের মাথা মুন্ডু কিছুই বুঝবে না তোমরা। হ্যাঁ, সেখানে কাজে আসে। এবং তোমাদের ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো যে ধরো কোনো মানে সাবজেক্টের কোনো টপিক বিষয়ে তোমরা পড়ছো, তো সেই বিষয়ে তুমি যদি পড়তে হয় ডিটেলসে জানতে হয়, ভালোভাবে জানতে হবে, শুধু তোমাদের নাম্বার তোলার জন্য পড়ছো এমন যদি করো তাহলে বলবো যে যা পড়ছো পিডিএফ দেখে পড়ে নাও। আর যদি বলবো যে তুমি ভালো করে মনে রাখার জন্য বা ওটা গভীরে গিয়ে পড়ার জন্য বোঝার জন্য যদি পড়তে চাও, তাহলে আমি বলবো যে অবশ্যই তুমি যখন এই বিষয়টা নিয়ে যখন শুরু করেছিলে, যখন পড়াশোনা তোমার স্টার্ট হয়েছিল, মানে এই আস্তে আস্তে হরমোন বিষয় নিয়ে যখন স্টার্ট হয়েছিল পড়াশোনা, তখন ট্রাই করবে যে একটু তোমার আগে যেই বইগুলো তুমি পড়েছিলে সেই বইগুলো একবার রিডিং দিয়ে পড়ে নিয়ে তারপর তুমি তোমার যে টপিকটা এখন পড়ছো সেটা একটু ডিটেলসে পড়বে। কারণ বলতো আগে যখন আমরা পড়ি সেখানে বেসিকটা ক্লিয়ার থাকে ছোটো ক্লাসে, তারপর কিন্তু বড় ক্লাসে তার বেসিকের উপর ভিত করে কিন্তু তারপর কিন্তু সমস্ত কিছু আলোচনা করা থাকে। কোনো বড় ক্লাসের বইতে কিন্তু দেখবে না যে বেসিক জিনিস থেকে একদম শুরু থাকে, এমনি কিন্তু কখনো থাকে না। বেসিক থেকে পড়তে হলে সবসময় তোমাদের ছোটো ক্লাসের আগের ক্লাসের বইগুলো একবার ফলো করে নেবে। তাই জন্য আমি এখন ফার্স্টে আমি পড়ে নেবো হচ্ছে 11, এখানে হচ্ছে সিলেবাসের বইটা পড়ছি। এই যে 11-এর জীববিদ্যা দেখতে পাচ্ছ, সিলেবাসের বইটা পড়ছি। এখান থেকে আমি হরমোন রিলেটেড যে বিষয় চ্যাপ্টারটা আছে সেটা আমি জাস্ট পড়ে নেবো একবার, পড়ে নিয়ে তারপর আমি এন্ডোক্রাইন সিস্টেমটা আমার যেটা দিয়েছে সেটা আমি পড়বো। তাহলে আমি কিন্তু এখানে দেখবে তোমার পড়াটা খুব সুন্দর হচ্ছে, বুঝতে পারছো তুমি, আর কাউকে বোঝাতেও পারছো তুমি কি বলতে চাইছো। তোমাকে যদি ভিতর থেকেও কোশ্চেন করে তুমি সহজেই কিন্তু আনসারটা দিতে পারবে। এটা হচ্ছে একটা টিপস, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে পারো। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে তো এটা করতেই পারো, কারণ অনেক সময় অনেক কিছু হয় যে আমরা পড়তে একটা পড়তে আগে গিয়ে গুলে গিয়ে ভুলে যাই আমরা। তো সেজন্য একবার দেখে নেবে, চালিয়ে নেবে, তারপর তোমরা নতুন করে পড়বে, দেখবে অনেক হেল্প হবে তোমাদের। এটাই হচ্ছে বলার বিষয়। তো আমি এখন পড়ছি। পড়তে তোমাদের বললাম যে টিপসটা আমার মনে হলো শেয়ার করাটা খুবই প্রয়োজন, তোমাদের বেনিফিট হতে পারে এই টিপসটা ফলো করলে। তোমরা অবশ্যই ফলো করো টিপসটা, খুবই ভালো একটা টিপস। তো তোমার আমার ভিডিওগুলো দেখলে তোমরা অনেক টাইপের টিপস সম্বন্ধে জানতে পারো, তোমাদের হেল্প হবে। আমি তো বললামই, তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো, কন্টিনিউ করো তোমরা। তো এখন পড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি তোমাদের বললাম যে প্রথমে আগের ক্লাসের বইটা একটু ভালো করে পড়ে নিয়ে তারপর পড়া উচিত নেক্সট ক্লাসের পিডিএফগুলো, যেহেতু এখানে সমস্ত কিছু অত ডিটেলসে তুমি পাবে না। এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি মানে হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে বোঝায়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে অ্যাকচুয়ালি কিন্তু হরমোন খরিত হয়, যেটা তোমার মানে ধরো তোমার এখানে উৎপত্তি হয়েছে একটা জায়গায়, তার দূরে গিয়ে সেটা কিন্তু ক্রিয়া করে, সেটা হচ্ছে হরমোনিক ক্রিয়া করে, উৎসেচক কিন্তু নয়। তো সেজন্য আমার বললামই যে তোমাদের 11-এর বইটা খুব ভালো আছে। এখানে যেমন রাসায়নিক সমন্বয়ক এবং নিয়ন্ত্রণ, আমার যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে আমি বিলং করেছি, তো সেহেতু আমার এই যে এইগুলো আছে এগুলো থেকে একবার জাস্ট পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এই যে যতখানি তোমার এখানে দেখো মানুষের অন্তঃক্ষরা তন্ত্র, এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো সমস্ত কিছু আছে, হাইপোথ্যালামাস, এগুলো জাস্ট একবার যদি রিডিং মেরে নাও তাহলে কিন্তু পরের যে চ্যাপ্টারগুলো, পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলো আসছে তোমার অনার্স গ্র্যাজুয়েশনে মানে আন্ডার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো পড়ছো সেগুলো কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। যে কলেজ বলো, কলেজ স্টুডেন্টদের কিন্তু বলছি, আর যারা এখন 8-9-এ পড়ো তাদের থেকে তো বলবো যে খুব ভালো করে পড়ো। যেই বইগুলো আছে তোমাদের এখন, সেই বইগুলো যদি ভিত না তৈরি হয় তোমরা কিন্তু পরবর্তীকালে প্রচুর অসুবিধার মুখে পড়বে। সেটাই বলছি, এখন ওগুলোই যে বইগুলো আছে খুব ভালো করে পড়ো। আর যারা এখন কলেজে উঠে গেছো, আমার সাবজেক্টই পড়ছো বা অন্য সাবজেক্ট যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, একবার যদি যে টপিকের উপর পড়বে সেই টপিকের উপর আগের বইটা জাস্ট একটু রিডিং মেরে নেবে, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু সুবিধা হচ্ছে। তো আমি পড়ে নিই, আর এটাকে আমি অফ করে দিই, তাহলে এটাকে অফ করে দিই, এটা পড়ে নিই, তারপর আমি এটাকে পড়বো। অফ করে দিই আমি,
ও আচ্ছা, তোমাদের হ্যাঁ ঠিক আছে, অফ করে দিই। আমি এটাই পড়ছি এখন তাহলে। তো আমি যতটার উপর বেস করে আমার পিডিএফটা আছে, তত পিডিএফে যেটুখানি পড়া দিয়েছিল, তো সেটুখানি 11 বই থেকে আমি জাস্ট রিডিং পড়ে নিয়েছি। এবার আমি কম্পিউটারে যে পিডিএফটা আমি ডাউনলোড করেছিলাম, তো আমি সেটা পড়ে নেব, তাহলে আমার সেটা বুঝতে সুবিধা হবে। এটা আমি জাস্ট রিডিং পড়েছি, আমি এখনও মুখস্থ কিছু করিনি। মুখস্থ আমি পিডিএফ থেকেই মুখস্থ করবো। জাস্ট 11 বইটা জাস্ট একবার সমস্ত কিছু কী বলবো আবার পড়ে নিলাম, যাতে আমার পুরনো পড়াটা জাস্ট ঝালিয়ে এনে, যেটাকে বলে ঝালিয়ে নিলাম জাস্ট পুরনো পড়াটাকে। এবার পিডিএফটা পড়লে আমার তাহলে রেডি হয়ে যাবে পড়াটা। আর তাহলে এখন পড়ি সেটা। রিডিং তো ক্যামেরার সামনেও পড়া যায়, কিন্তু মন থেকে একদম মুখস্থ করা ব্যাপারটা, তো সেই ব্যাপারটা ফোনের সামনে আমি আর সত্যি কথা বলতে হয় না, সেজন্য আমি ক্যামেরাটা অফ করেই সেটা পড়বো। তো আমার যেহেতু রিডিং হয়ে গেছে, আমি এখন ওটাকে দুবার আর পড়লে আমার পড়াটা রেডি হয়ে যাবে, এটাই। আর একটা, তোমরা চারপাশে শুধু ঠাকুরঘর দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছ। আমার কম্পিউটারটা অ্যাকচুয়ালি আমার ঠাকুরঘরে রাখা, তাই জন্য তোমার চারপাশে তোমরা ঠাকুরঘর দেখতে পাচ্ছ। আমার উপরের ঘরটা ঠিক হলে, আমি উপরে যখন চলে যাবো তখন আমি সুন্দর করে তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দেখাতে পারবো। আমার উপর ঘর ডেকোরেশন সমস্ত কিছু দারুণ দারুণ ব্লগ আসছে তোমাদের সাথে, সেগুলো শেয়ার করব। আর অবশ্যই জানিও টিপসগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়লে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে সকলের আগে পৌঁছায়, এবং কোনো ভিডিও যাতে তোমরা মিস না করো। অবশ্যই জানিও কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে বাই বাই, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো তোমরা সবাই। তো বাই বাই, টাটা।